আচ্ছা, মূলত যে বিষয়টা দেখাতে চাইতেছি সেটা হচ্ছে যে একটা অ্যাড ম্যানেজার থেকে যদি কোনো একটা অ্যাড ক্যাম্পেইন ক্রিয়েট করা হয় এবং সেই অ্যাডটা যদি নতুন কোনো পোস্ট বা নতুন কোনো ইমেজ দিয়ে করা হয়, তাহলে সেক্ষেত্রে সেই অ্যাডটা কিন্তু পেজে পোস্ট হয় না। যদি অ্যাড ম্যানেজার থেকে ক্রিয়েট নিউ অ্যাড করে যদি কোনো একটা অ্যাড ক্যাম্পেইন তৈরি করি, তাহলে সেটা পেজে পাবলিশ হবে না। ঠিক আছে, মানে আমি যদি একটা পেজে যাই, যে পেজটাতে অ্যাড ক্যাম্পেইনটা কতটাতে করা হয়েছে, এখান থেকে যে এই পেজে প্রথমে দেখাই যে ওই পোস্টটা এখানে কিন্তু বর্তমানে নাই। যে লাস্ট পোস্ট তাদের এইটা, তারা রিলস আপলোড করছে, তারপর হচ্ছে এই যে 19 ঘন্টা আগে তারা একটা কভার ফটো আপলোড করছে। মানে এই পোস্টগুলো কিন্তু এইগুলাই আছে এখানে। ঠিক আছে, 6 days ago এরকম একটা পোস্ট আছে। তো এখন আমরা যে একটা অ্যাড ক্যাম্পেইন করছি এই পেজের জন্য, তাহলে সেটা আমরা প্রথমে আমাদের অ্যাড ম্যানেজারে চলে যাব। আচ্ছা, এই যে এই অ্যাডটা, ঠিক আছে, যে হিরোটা ক্যারুসেল গেট ইমেজ ক্যাম্পেইন, যে ক্যাম্পেইনটা রান করা হয়েছে মূলত এটাই কিন্তু আমাদের একটা অ্যাড ক্যাম্পেইন বিজনেস অ্যাড ম্যানেজার থেকে আমরা ক্রিয়েট করছি, কিন্তু এইখানে যে কন্টেন্টগুলো দিয়ে আমরা পাবলিশ করছি সেটা কিন্তু ওইখানে দেখাচ্ছে না। ঠিক আছে, কারণ আমাদের ওই পেজে দেখাচ্ছে না। এই পোস্টটা যদি আমরা আমাদের পেজে পাবলিশ করতে চাই, তাহলে সেক্ষেত্রে কি করতে হয়, আমরা অ্যাড ম্যানেজার থেকে দুইভাবে অ্যাড ক্যাম্পেইন তৈরি করতে পারি। অ্যাড ম্যানেজার থেকে একটা হচ্ছে এক্সিস্টিং পোস্ট দিয়ে, মানে অলরেডি পেজে পোস্ট করা আছে সেই পোস্টটা দিয়ে করতে পারি। আবার হচ্ছে কি করি, ক্রিয়েট নিউ অ্যাড নামে যে একটা অপশন থাকে প্রথমেই, সেখান থেকে আমরা একটা অ্যাড ক্যাম্পেইন করতে পারি। তখন কি করি, অ্যাড ম্যানেজারের ভেতরেই ওই অ্যাডস যে একটা অপশন থাকে, আমরা 3টা ধাপে তো একটা অ্যাড ক্যাম্পেইন তৈরি করি, তাই না? প্রথমে ক্যাম্পেইন, পরে অ্যাডসের, তারপর হচ্ছে অ্যাডস। তো আমরা ওই অ্যাডস সেকশনে কিন্তু কি দেই, ওইটার ইমেজ দেই বা ভিডিও দেই, মানে মিডিয়া অ্যাড করি, তারপরে কন্টেন্ট দেই, মানে আমাদের ক্যাপশনে কি কি লেখা থাকবে সেই জিনিসগুলা কিন্তু দেই। তো এইটা আমরা এইখানে দিছি। আর যদি এক্সিস্টিং পোস্ট থাকে তাহলে সেক্ষেত্রে তো আর আমাদের ওইখানে নতুন করে ইমেজ বা নতুন করে কোনো কন্টেন্ট দেওয়ার প্রয়োজন পড়ে না, ক্রিয়েট নিউ অ্যাড করলেই এটা দেওয়ার প্রয়োজন পড়ে আর কি। তো যাই হোক, আমরা এখান থেকে কি করব, এই যে অল টুলস নামের যে একটা অপশন আছে এটাতে চলে আসব। এটাতে আসার পর আমরা পেজ পোস্ট নামে যে একটা অপশন পাচ্ছি এখানে চলে আসব। প্রথমে আমাদের এই অ্যাড ম্যানেজার থেকে অ্যাড টুলস, তারপর হচ্ছে পেজ পোস্ট। পেজ পোস্টে গেলে আমাদের এই অ্যাড ম্যানেজারটা 2 ফ্যাক্টর ভেরিফিকেশন করা আছে, মানে 2 ফ্যাক্টর অথেন্টিকেশন করা আছে, কারণে হচ্ছে এইখানে এরকম একটা উইন্ডো চলে আসবে। তখন আমার ফোনে একটা কোড আসবে, 6 ডিজিটের একটা কোড আসবে। এটা SMS এর মাধ্যমে আসতে পারে বা এমনি কলের মাধ্যমে আসতে পারে। তো এখানে যেহেতু একটা কল আসছে, কলের মধ্যে আসছে যে 431853, কলটা একটু রিসিভ করে নিই, পরে আবার কল আসবে। এই যে এটাই হচ্ছে কোড, ঠিক আছে, এই যেটা, ঠিক আছে, কলের মাধ্যমে এই কোডটা তারা দিচ্ছে। দেওয়ার পর আমরা কনফার্মেতে ক্লিক করে এটা অথেন্টিকেশন কমপ্লিট। এরপরে হচ্ছে আমাদের এই পেজের, মানে এই অ্যাড ম্যানেজার থেকে যে পেজগুলো আছে এখানে, এই সবগুলো পেজ এখানে শো করবে, এবং আমি কোন পেজের জন্য কোন পোস্টটা আমি অ্যাড ক্যাম্পেইন হিসেবে করছি সেটা আমরা দেখতে পারবো। কিভাবে দেখতে পারবো, আমরা এখানে 3টা অপশন দেখতে পাচ্ছি। একটা হচ্ছে পাবলিশড পোস্ট, আরেকটা হচ্ছে শিডিউল পোস্ট, আরেকটা হচ্ছে অ্যাড পোস্ট। তো আমরা অ্যাড পোস্টে ক্লিক করব। অ্যাড পোস্টে ক্লিক করার পরে এখানে আমাদের পেজ সিলেক্টের অপশন আসবে। তো এখানে কিন্তু আমরা এখানে দেখতে পাচ্ছি বাণী সম্মান নামে একটা পেজ। তো আমাদের পেজের নামটা কি আছে, হিরোটা, তাই না? এই যে এই পেজটা, তো আমরা এই পেজটা সিলেক্ট করলাম। তো এখন এইখান থেকে এই যে আবার এই যে অ্যাডটা আছে, এই অ্যাডটা কিন্তু অ্যাড ক্যাম্পেইন হিসেবে করা হয়েছে। তো আমরা কিভাবে দেখতে পারবো, এইখানে একটা ক্লিক করলেই এই অ্যাডের প্রিভিউটা আমরা এখানে দেখতে পারবো। যদি আমরা এখানে একটা ক্লিক করি তাহলে অ্যাডের প্রিভিউটা দেখতে পারবো। এই যে দেখেন, অ্যাডের প্রিভিউটা কিন্তু আমরা দেখতে পাচ্ছি। কি করা আছে, এটা ক্যারুসেল, এটাকে বলা হচ্ছে ক্যারুসেল ইমেজ অ্যাড, মানে একটার পরে পরে আর একটা স্লাইড আকার আসবে। নর্মালি কিন্তু আমরা ফেসবুকে যদি কোনো পোস্ট আমরা করি, কোনো ইমেজ দিয়ে কিছু যদি আমরা পোস্ট করি, তাহলে এইভাবে কিন্তু পোস্ট হয় না। এটা করতে হয় কোথা থেকে, আমাদের এই অ্যাড ম্যানেজার থেকে এইভাবেই করতে হয়, অ্যাড ক্যাম্পেইনের মাধ্যমে করতে হয়। তাদের ক্যাপশন হচ্ছে যেটা,
আর এটা হচ্ছে কি ইমেজ, ঠিক আছে। আর এই পোস্টটা এইখান থেকে এইভাবে পাবলিশ করতে গেলে অবশ্যই আপনাকে কি হতে হবে, ফুল অ্যাক্সেস থাকতে হবে আপনার কাছে, মানে একটা পেজের ফুল কন্ট্রোল, যেটা অ্যাডমিন, যেটা মানে সুপার অ্যাডমিন যেটাকে বলা হয়, মানে ফুল কন্ট্রোল থাকতে হবে। আমরা এই পোস্টের পেজের অ্যাক্সেসের জন্য তো আমরা জানি যে কিভাবে অ্যাক্সেস নিতে হয়, তো অ্যাক্সেসে ফুল কন্ট্রোল থাকতে হবে। ফুল কন্ট্রোল থাকলে আমি এই পোস্টের এইখানে ক্লিক করে আমি প্রিভিউটা দেখে নিলাম, এবং এইখানে অ্যাকশনের জায়গাতে একটা ক্লিক করলে আমরা দেখতে পাচ্ছি এখানে 3টা অপশন পাচ্ছি, আমরা 4টার মধ্যে থেকে আমরা এখান থেকে এটা কি করব, পাবলিশে ক্লিক করে দিব। পাবলিশে ক্লিক করলে আর একটা পাবলিশ অপশন আসবে, এই পাবলিশে ক্লিক করে দিলে দেখেন এখন কিন্তু ওই পোস্টটা এই জায়গাটাতে নাই। তো আমরা যদি এখন পাবলিশ পোস্টে যাই, আচ্ছা, পাবলিশ পোস্টে আগে এখানে একটা অপশন থাকতো যে পাবলিশ করা পোস্টগুলো এখানে দেখা যাইতো, কিন্তু তারা এখন দেখার জন্য তারা কি বলতেছে, গো টু মেটা বিজনেস সুইট। ধরো মেটা বিজনেস সুইটে গেলে এই পেজের আন্ডারে যে পোস্টগুলো আছে পাবলিশ করা সেগুলো আর কি দেখতে পারবো, তারা এইভাবে বলছে। আমি আবার একটু রিলোড দিই এটাকে, আর যদি অ্যাড পোস্টে আসি, ওটা পাবলিশ হয় নাই, নেটের কারণে এমনি দেখাইছে কিন্তু পাবলিশ হয় নাই সেটা। অ্যাকশন থেকে আমি এখন একটু পাবলিশ করে দিচ্ছি এটাকে, আবার এরকম দেখাই কেন? আচ্ছা দেখি এটা কি ঝামেলা। এই যে চলে আসছে দেখেন, এই যে মাত্র এই যে জাস্ট নাও লেখা দেখাচ্ছে, এটা কিন্তু আমি আমার এই পোস্টের এই অপশন থেকে এটা পাবলিশ করে দিলাম। এখন আমরা নর্মালি যে কোনোভাবে যদি আমরা আমাদের এই পেজের এটা যদি আমরা দেখি, ও আচ্ছা, তো ফেসবুক লগ ইন ছাড়া দেখা যাবে না। তো আমরা এখান থেকে এই পোস্টটা আমাদের পেজে দেখতে পাচ্ছি। এখন যদি কেউ ফোন থেকে ঢুকে বা ল্যাপটপ থেকে বা পিসি থেকে যদি কেউ ঢুকে, তাহলে দেখতে পারবে যে এইখানে একটা পোস্ট চলে আসছে, ঠিক আছে। তাহলে মূল বিষয়টা কি বোঝা গেছে না? জাস্ট এটা হচ্ছে যে আমরা অ্যাড ম্যানেজার থেকে সবার প্রথমে আমরা চলে আসবো হচ্ছে আমরা অ্যাডস ম্যানেজারে। আবার এটা কিন্তু আমাদের কোন অ্যাড অ্যাকাউন্ট থেকে করতেছি, ওই অ্যাড অ্যাকাউন্টটাও কিন্তু আমাদের জানা থাকতে হবে যে আমরা কোন অ্যাড অ্যাকাউন্ট থেকে আমাদের এই কাজটা করছি। এখন যদি আমরা অন্য অ্যাড অ্যাকাউন্ট নিয়ে যদি এখানে কাজ করি তাহলে কিন্তু হবে না, ঠিক আছে। এটা তো আমার এখানে অন্য অ্যাড অ্যাকাউন্ট, আমরা যে অ্যাড অ্যাকাউন্ট থেকে কাজ করতেছি সেই অ্যাড অ্যাকাউন্টটাই করতে হবে। যেমন আমরা এই যে বাণী সম্ভার নামে যে একটা অ্যাড অ্যাকাউন্ট আছে, এই অ্যাড অ্যাকাউন্ট থেকে কাজ করতেছি, সো ওই অ্যাড অ্যাকাউন্টটা সিলেক্ট থাকতে হবে, ওই অ্যাড অ্যাকাউন্টটা সিলেক্ট থাকতে হবে। বর্তমানে হচ্ছে এই যে এটাই, তাই না, কিছুক্ষণ আগে আমরা যেটা দেখলাম। এরপরে হচ্ছে আমরা এখানে মাউসের কার্সরটা এই পাশে বাম পাশে নিয়ে আসলে আমরা অ্যাড অল টুলস দেখতে পাচ্ছি এখান থেকে। তারপরে যাব হচ্ছে আমরা পেজ পোস্টে। এই পেজ পোস্টে আসলে একটা ভেরিফিকেশন অথেন্টিকেশন বিষয়টা আসবে, সেটা করার পরে এটা তো আমি একবার করে রাখছি, আর আমি কেটে দিই নাই পুরোপুরি, অ্যাড ম্যানেজার তার কেটে দিই নাই, অ্যাড ম্যানেজার কেটে দিলে নতুন করে আবার করা লাগতো, এই ট্যাবটা তার আমি কেটে দিই নাই, এখানেই তো আসি, তাই না। তারপরে হচ্ছে আমরা এই অ্যাড পোস্টে আসবো। অ্যাড পোস্টে আসার পর আমাদের সেই পেজটা সিলেক্ট করতে হবে, আমরা যে পেজের জন্য কাজ করতেছি এই পেজটা সিলেক্ট করব। তারপরে হচ্ছে আমরা সেই পোস্টটা এখানে দেখতে পারবো। অনেক সময় এরকমভাবে থেকে যায়, আবার অনেক সময় এটা পুরোপুরি এখান থেকে চলেও যায়। তো আমাদের পেজে পাবলিশ ইয়েতে কি বলে, পেজে পাবলিশ হলেই হয়েছে, ঠিক আছে। এখানে থাকলেও সমস্যা নাই, কিন্তু সেটা আমরা আবার এখান থেকে পাবলিশ করে দিয়ে আমরা আমাদের পেজে যা দেখবো যে এটা ঠিকঠাক মতো আসছে কিনা। তো আমরা একটু আমাদের এই পেজে আবার যাই, আবার একটু রিলোড দেই ভালোভাবে। এই যে দেখেন অলরেডি কিন্তু এই যে 2 মিনিট দেখাচ্ছে, 2 মিনিট আগে আমরা যে পোস্টটা পাবলিশ করছি। এখন এই প্রত্যেকটা ইমেজের ভেতরে কিন্তু আবার ডেসক্রিপশন আছে, ঠিক আছে। যদিও এইখানে এইভাবে দেখাচ্ছে, এটা দিলে তো ডিরেক্টলি মানে মেসেজ চলে যাচ্ছে তাদের কাছে, কিন্তু এমনিতেও তারা আবার ওই
এর ভেতরে যদি যায় তাহলে সেটা দেখতে পারবে যে মানে কি কি ইনফরমেশনগুলো দেওয়া আছে। এই হচ্ছে বিষয়। তো এইভাবে করে একটা ক্যারুসেল ইমেজ অ্যাড চালানো হয়। মোট 10টা ইমেজ, এখানে মিডিয়ার থেকে 10টা, ভিডিও হোক ইমেজ হোক 10টা আর কি অ্যাড করা যায় এখানে। ঠিক আছে, এই হচ্ছে বিষয়।